শুধু রান্নাবান্না করলেই হবে না, ঘরকে গুছিয়েও রাখতে হবে, ঘরকে ক্লিন করতে হবে। কারণ ঘর যদি পরিপাটি না থাকে তাহলে হচ্ছে রান্নাবান্না করলেও আপনি আসলে নিজে শান্তি পাবেন না। কথায় আছে না যে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। তো আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকতে পারেন তাহলে নিজের কাছেও ভালো লাগে না। আর আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি পছন্দ করি। আমার ঘর যদি বেশি নোংরা হয়ে যায় তো তখন আর আমার কাছে সেটা ভালো লাগে না, আমার খুবই অস্বস্তি লাগে। তো আমি চেষ্টা করি প্রতিদিনই টুকটাক একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো গুড মর্নিং সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে ফার্স্টে আমার বিছানাটা গুছিয়ে নেই। বিছানা যদি অগোছানো থাকে তাহলে কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না, পুরো ঘরটাই আসলে অগোছানো মনে হয়। তো আমার ফার্স্টেই কাজ হচ্ছে আমি যখনই ঘুম থেকে উঠি তো আমি প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে আগে বিছানা, আমার এটা একটা অভ্যাস, আগে বিছানা গুছিয়ে নেওয়া। তো আমি প্রতিদিনের মতোই আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি আসলে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কারণ এক একটা মানুষের এক একটা স্বভাব থাকে, আমার আসলে বিছানাটা গুছিয়ে নিতেই ভালো লাগে। তো এই আমার বিছানা গুছানো কমপ্লিট। যখন আমি বিছানা গুছাই তখন আমার খুবই শান্তি লাগে, মনে হয় যে না আমি আসলে এখন একেবারে ভাল লাগতেছে আমার। তো তারপরে আমি ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পরে হচ্ছে সকালের নাস্তার জন্য যা খাবো সেটা হচ্ছে রেডি করি। তো আজকে হচ্ছে বাহির থেকে আমি পরোটা কিনে এনেছি, কারণ হচ্ছে আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো বানানোর আসলে সময় হয়নি। তো কালকে যে ডাল রান্না করেছিলাম তো একটু বেশি করে রান্না করেছি যেন সকালবেলা পরোটা দিয়ে খাওয়া যায়। তো সেই ডালটা হচ্ছে আমি এখন গরম করে নেব। আসলে এই রকমের যদি গরম করে নিয়ে খাওয়া যায় তাহলে দেখা যায় সাশ্রয় একটু হয় এবং মাঝে মাঝে ভালো লাগে এরকম গরু গোশ থাকলে বা ডাল থাকলে খেতে, কিন্তু ঠিক না? তো আমার মতো কে কে এরকম খেতে পছন্দ করেন? তো আমি আসলে পরোটা দিয়ে এরকম যে ডাল, এই মুগ ডাল, তারপর হচ্ছে বড় ডাল, এইগুলো আমার খেতে খুবই ভালো লাগে। আমরা যেহেতু দুইজন মানুষ তো দুইজনের জন্য আমাদের প্রায় বাহির থেকে নাস্তা কিনে আনা হয়, কারণ দুইজনের জন্য বাসায় খুবই কম তৈরি করা হয়। কারণ দুজন মানুষের জন্য তৈরি করতে গেলে আসলে একটু ঝামেলা হয়, যদি বেশি মানুষ থাকে তো আসলে নাস্তা তৈরি করে নেওয়াই ভালো। তো আমি আপনাদেরকে এখন আসলে বলবো যে আপনারা যদি বেশি মানুষ থাকেন তো আসলে তখন বাহির থেকে কিনলে অনেকটা খরচের বিষয় হয়ে যাবে। কারণ দেখা যায় আপনারা যদি ঘরে 5 জন মতো থাকেন তো দেখা যায় আপনি যদি 3টা করে পরোটা খান তাহলেও আপনার প্রায় হচ্ছে আপনার 15টার মতো পরোটা লাগবে। তো এই জন্য আসলে বাহির থেকে না কেনার থেকে ওইটা যদি আপনি আসলে ঘরে বানিয়ে নেন তো ওটা অনেক সাশ্রয় হবে। যেহেতু আমরা হচ্ছে দুইজন, তো দুইজনের জন্য আসলে কিনে আনলেই সে ভালো হয়। আর আমি একটা পরোটা বেশি পছন্দ করি না, তো একটা পরোটা আমার হলেই হয়ে যায়। তো তাহলে দেখুন ঘরে কোনো গ্যাসের যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তারপর হচ্ছে শ্রম যায় না। তো একটা পরোটা 10 টাকা দিয়ে কিনে আনলে আপনার হচ্ছে সকালটা হয়ে যায়। এখন হচ্ছে আমি দুপুরে যে রান্নাটা করব সেই জন্য আমি এখানে পাট শাক নিয়েছি। এখন অনেকেই বলতে পারেন যে আপু তুমি এত কিপটামি করে চলো কেন? এত কিপটামি করলে চলে কি হবে? আসলে এত কিপটামি করে চলার এখানে কিছুই নেই। আমার যেখানে লাগতেছে না বুঝেন সেখানে আমি ফালতু খরচ কেন করব? আমার যেখানে দরকার পড়ে না, আমার একটা বা দুইটা খেলে আমার হয়ে যায়, সেখানে আমি 5টা এনে সেটাকে বাসি করে তারপরে হচ্ছে বা ফালিয়ে দিয়ে তো কোনো লাভ নেই। আমার যতটুকু দরকার ততটুকু আমি প্রয়োজনে আমি খরচ করব, আমার যতটুকু দরকার না ততটুকু আমার খরচ করে তো কোনো লাভ নেই। অনেকেই আছে আপনার যতটুকু দরকার তার থেকে বেশি খরচ করে, আর হচ্ছে মাস শেষে তখন তাদের হাতে অনেক টান পড়ে যায়। আপনার যতটুকু খরচ ততটুকুর মধ্যে যদি আপনি আসলে করতে পারেন, তার থেকে যদি কম করার চেষ্টা করেন তো দেখবেন আপনার দিন শেষে কিছু টাকা হাতেও থাকবে এবং আপনার তখন আসলে ভালো লাগবে যে না আসলে আমি এতটুকু ভিতরেই সন্তুষ্ট। এবং হচ্ছে অনেকে আপনাকে বলবে যে দেখো তুমি এত কৃপণ কেন, তুমি এরকমের কেন? আসলে মানুষের কথা গায়ে লাগাবেন না, মানুষ মানুষকে অনেক কিছুই বলে। তা আপনার সংসার, আপনার জীবন কিভাবে চলবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। কে আপনাকে কি বললো না বললো সেটা দেখার কোনো দরকার নেই, কারণ কেউ আপনার সংসারে এসে তারা আপনার সাথে কষ্ট করবে না এবং আপনি ভালো থাকলে তখন তারা ভালোটার ভাগ নেবে, কিন্তু যখন আপনি কষ্ট করবেন সেই কষ্টটার ভাগ কেউ নেবে না। আমার জীবনেও এত কিছু হয়েছে, এই জন্য আমি আপনাদেরকে আসলে বলতেছি, কারণ আমার জীবনে যদি কিছু না ঘটতো তো আমি আপনাদেরকে আসলে বলতাম না। আমার হাজব্যান্ডের জীবনে আসলে অনেক ভালো সময় ছিল। তো আমাদের ভালো সময় যখন ছিল তখন আমরা আসলে ইচ্ছে মতো খরচ করেছি, যা ইচ্ছা তাই করেছি। যদি আমাদের কাছে কেউ কিছু আবদার করতো আমরা ওই আবদারটা ফেলাতে পারতাম না। তো
বিশ্বাস করবেন না, আমরা সবাইকে হেল্প করেছি, সবার বিপদে পাশে দাঁড়িয়েছি। এখনও বলবো যদি কেউ বিপদে পড়ে হ্যাঁ আমরা পাশে দাঁড়াবো, কিন্তু কারো যে আমাদের কাছে সুযোগ নেবে সেই সুযোগটা আর হবে না, কারণ আমাদের এরকমের অনেকে আমাদের কাছ থেকে সুযোগ নিয়েছে। তো আমরা যখন বিপদে পড়েছি বিশ্বাস করবেন আমার আর আমার হাজব্যান্ডের জীবন যে কতটা ভয়ানকভাবে গেছে, তো সেটা আমরাই সেই সময়টা কাটিয়ে উঠেছি। এখন আমরা দুজনেই ডিসিশন নিয়েছি যে না, আমাদের জীবনে যা ঘটেছে ঘটেছে, এখন থেকে আমাদের এরকম আর করা যাবে না, আমাদের বুঝে শুনে চলতে হবে। তো আমি বলি যে আপনাদের কারো জীবনের জন্য এরকমের সময় না আসে, তাহলে আসলে আসলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত ভয়ানক, আর এবং এতে মানুষকে অনেক শিক্ষা দেয়। আপনার জীবনে চলার কিভাবে চলবেন না চলবেন এটা সম্পূর্ণ শিক্ষা দিয়ে দেয় এই একটা ভয়ানক সময়। তো তখন আসলে কে আপন কে পর সব কিছুই বোঝা যায়। একদিন বলবো আমি আপনাদের সাথে আসলে আমাদের সাথে কী রকমের হয়েছে, আমাদের সাথে কে কী করেছে। তো আসলে তখন সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মানুষের জীবনে যদি এরকম খারাপ সময় আসে বিশ্বাস করবেন তখন তাদের সাথে কেউ ভালোভাবে কথা বলে না, তারা যেখানেই যায় তাদেরকে খুব ছোট করে কথা বলে, এবং যার টাকা থাকে তাকে সব জায়গায় সম্মান করে, তাকে দেখা যায় একটা দাওয়াতেও সবাই দাওয়াত দেয়, এবং যার টাকা না থাকে তাকে কেউ দাওয়াতও দেয় না। একটা সংসার নিয়েও তাকে খোঁটা শুনতে হয়, অন্য সংসারে থাকলে তাকে তখন খোঁটা শুনতে হয়, তার উঠতে দোষ, তার বসতে দোষ, তার খাইতে দোষ, তো সে যে কাজ করে সেই কাজেই দোষ। দেখেন এখন আমি আমার সংসারে আছি, আমার সুন্দর সংসার, আমার ছোট হোক বা যাই হোক আমার সংসার আমারই। আমার সংসারে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্র পর্যন্ত কেউ ডাক নেওয়ার নেই, কেউ কিছু বলার নেই। কিন্তু যখন আমি অন্য সংসারে ছিলাম, আমার হাজব্যান্ড একটু সমস্যার ভিতরে ছিল, তখন আমাকে অনেক রকমের কথা শুনতে হয়েছে। আমার সব কিছুতেই তখন দোষ ছিল, আর আমার হাজব্যান্ডেরও সব কিছুতেই তখন দোষ ছিল। আর এখন যখন আমি আমার সংসারে আছি, তো দেখেন আমি কি খাই না না খাই কেউ তো আমাকে বলার নাই, কোনো দোষ ধরার নাই। তো আমাদের নিজেদের জীবন আমাদের নিজেদেরকেই গড়ে নিতে হবে। আমরা ভালো থাকলেও আমাদের, আমরা খারাপ থাকলেও সেটা আমাদের। আজকে আমার মনে হয়েছে আমি এক পদ রান্না করব, সেটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। আমার মনে হয়েছে যে না আমি আজকে এটা রান্না করব না, আমি একটু ভালো কিছু রান্না করব, সেটাও আমার ব্যক্তিগত স্বাধীনতা। আমাকে দেখেন কেউ বলার মতো নাই যে আমি এটা করলাম কা বা ওইটা করলাম কা। আমি চাইলে অনেক 4-5 পদ রান্না করেও আমি দিন শেষ করতে পারবো, আমি চাইলে এক পদ রান্না করেও আমার দিনটা শেষ করে নিতে পারবো। তো আসলে আমি এক পদ দিয়েও দেখা যায় দিনটা পার হয়ে যাবে, আর আমি যদি 4 পদ রান্না করে দেখবেন তাতেও দিন শেষ হয়ে যাবে। তো এটা আপনার ডিসিশন। যদি আপনি মনে করেন যে না আমি 4 পদ রান্না করে কেন টাকাগুলো নষ্ট করব, আমি 1 পদ বা 2 পদ রান্না করে আমার আজকে দিনটা পার হয়ে যায়, এমন কিছু রান্না করব যাতে ভালোভাবে খাওয়াও যায়, এবং আমার টাকাটাও কিছুটা সেভ হয়। আসলে টাকা সেভ করার উপরে আর কিছু নেই। আমি টাকা যদি সেভ করি, যেই মানুষগুলো আমার সাথে খারাপ আচরণ করেছে তারাও দেখবে যে না তারা তো ভালো আছে, তারা তো দিন শেষে আমাদেরকে বলে না যে আমাদের টাকা দাও, আমাদের এটা দাও ওইটা দাও। তো দেখবেন তারা আপনাকে এমনিতেই বলবে যে কি হলো, এরা আমাদের কাছে কিছু চায় না কেন। তো দেখবেন তারা তখন আপনাদেরকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করবে। তারা বিগত দিনে যত ভুল করেছে সেই ভুলগুলোকে তারা শুধরানোর চেষ্টা করবে। তারা তখন আফসোস করবে যে না তারা ভালো আছে। আপনি আপনার সংসারে কী রকমের খান বা না খান সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, তাদেরকে বলারও দরকার নেই। আপনি দিন শেষে ভালো আছেন, এইটাই সবথেকে বড় কথা। আমার ছোট্ট একটা সংসার, আমার অত বড় সংসার না। তো এই ছোট্ট সংসারে যতটুকু দরকার আমি গুছিয়ে গাছিয়ে থাকার চেষ্টা করি, এবং আপনাদের মাঝে টুকটাক কিছু শেয়ার করি ভিডিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটু সাপোর্ট এবং ভালোবাসা আমার এখন অনেক প্রয়োজন। আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার যে কত উপকার হবে সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। তো আসলে সবাইকে যদি এরকম সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তাহলে এরকম ভিডিও করার আশা আরও বেড়ে যাবে। তো জীবনে আসলে সবাইকেই বলছি যে সবার জীবনেই কষ্ট আসবে এবং ভালো সময় আসবে। তো আপনারা কেউ ভয় পাবেন না কষ্ট আসলে, সেটাকে মোকাবিলা করার জন্য আপনার ধৈর্য আছে, এবং ধৈর্য ধরে আপনি এটাকে মোকাবিলা করবেন যে আসলে না আমার দৈনন্দিন জীবনের আমার রুটিনটাকে আমার চেঞ্জ করতে হবে। আমার রুটিনটাকে আমি চেঞ্জ করে কিভাবে চালাবো। আজকে আমার খরচ আছে 500 টাকা, বুঝেন আজকে আমার খরচ আছে 500 টাকা, না আমি 500 টাকা কেন খরচ করব। যদি আমি 500 টাকায় প্রতিদিন খরচ করি, হিসাব করেন তাহলে মাসে প্রায় 15,000 টাকা এখানে চলে আসছে।
তো এই খরচটাকে যদি একটু কমিয়ে 400 টাকায় আনা যায় তাহলে কি 12,000 টাকা চলে এসেছে। তাহলে ওই যে দেখেন 3,000 টাকা, সেই 3,000 টাকা কিন্তু ওখান থেকে সেভ হয়ে গেছে। তো আবার যদি আবার একটু কষ্ট করে চলা যায় তাহলে কিন্তু 300 টাকা দেখেন কত আসছে মাসে, 9,000 টাকা। তো ওই যে লাস্টের দিকে যে 6,000 টাকা, সেই 6,000 টাকা কিন্তু একেবারে আপনার সেভ হয়ে গেছে। তো সেই 6,000 টাকা যদি এই মাসে সেভ হয়, আপনি হিসাব করেন, তো যদি 10 মাস এরকম 6,000 করে সেভ হয় তাহলে 10 মাসে প্রায় 60,000 টাকা কিন্তু হয়ে গেছে। তো একটা একেবারে লোকাল একটা সংসার ধরতে গেলে, কারণ 15,000 তো একেবারেই অনেকের কাছে নিম্ন আয়, কারণ 15,000 টাকা হচ্ছে প্রায় অনেক ফ্যামিলিতেই এটা হচ্ছে ইনকাম করতে পারে। তো তাদের ফ্যামিলি দিয়েও যদি আপনার বছর শেষে প্রায় 72,000, হ্যাঁ 12 মাসে হচ্ছে 72,000 টাকা যদি আপনার একটা জায়গায় প্রফিট থাকে, হ্যাঁ, তো এইটা আসলে একটা বড় কিছু না। এই 72,000 টাকা যদি এক বছরে আপনার প্রফিট থাকে তো দেখা যায় পরের বছর কিন্তু আপনার দেখা যায় 1,44,000 টাকার মতো অ্যামাউন্ট দাঁড়াবে। তো দেখেন সংসারের সামান্য কিছু আয় দিয়ে কিছু টাকা বাঁচিয়ে যদি 1,44,000 টাকার মতো জমানো যায়, তো সেইটা দিয়ে কিন্তু আপনি চাইলে একটা বিজনেসও শুরু করতে পারবেন। তো আসলে অর্থ জমানোর উপরে কোনো আসলে বিকল্প নেই। এটা অনেক অনেক কেউ যদি আমাকে কিপটা বলেন, কেউ যদি আমাকে হিসাবে বলেন, ভাই আমার তাতে কিছু আসে যায় না, আমি তাতে অনেক খুশি। কারণ আমি যদি এরকম করে আমার হাজব্যান্ডের উপকার করতে পারি তাহলে আসলে তাতেই আমার দিন শেষে শান্তি মিলবে। তো আপনারা যারা যারা চেষ্টা করতে চান এরকম চেষ্টা করবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।